আচ্ছা, শীতকালে তো তোমরা বেগুনের নানা রকম আইটেম নিশ্চয়ই ট্রাই করেছো, তবে এরকম স্টাইলে বেগুন ভাজা মনে হয় করোনি। আর আজকের বেগুনটা দেখেছো, আস্ত একটা ডাবের মতো। এই বেগুনটা কিন্তু রায়গঞ্জ থেকে এসছে। প্রথম দেখেই তো মনে হয়েছিল এটা মনে হয় একটা ডাব। আর এই সুন্দর গোলাকৃতির বেগুনটাই আজকে আমি একটা ইউনিক স্টাইলে ভাজা দেখাবো। তার জন্য প্রথমেই এই বেগুনটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। যেহেতু বাইরের এই স্কিনটা ফেলবো না, তো তার জন্য কিন্তু খুব ভালো করে বেগুনটা ধুয়ে নিতে হবে। আর তারপর দেখুন একটা ছুরির সাহায্যে একেবারে মাঝামাঝি করে কিন্তু কেটে নিয়েছি। তারপর আরও পাশ থেকে একটা স্লাইস এইভাবে আমি বের করে নিয়েছি। যেহেতু বেগুনটা অনেকটা বড়, আর এইভাবে কাটতে কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছিল। আর এতটাই বড় ছিল যে আমি কিন্তু একটা হাত দিয়ে খুব ভালোভাবে ধরতেও পারছিলাম না। তো তারপর দেখুন এই যে আমি দুটো স্লাইস কেটে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে এখানে কিছু মশলা আমি অ্যাড করে নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প একটু ধনিয়া গুঁড়ো। তার সাথে নিয়েছিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো বেসন আর হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়েছিলাম 1 চামচের মতো সুজি। এরপর অল্প অল্প করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মানে একেবারে পাতলাও করব না, আবার অনেকটা ঘনও রাখবো না। তো মোটামুটি এরকম অল্প অল্প জলটা দিতে হবে, না হলে কিন্তু একবারে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখানে 1 চামচ করে রসুনের পেস্ট, পোস্ত আর দিয়েছিলাম 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আজকের যে বেগুনটা আমি এখানে ইউজ করেছি, এই বেগুনটা কিন্তু আমাদের এলাকার না, এই বেগুনটা রায়গঞ্জের। বাড়ির বড় দাদা অফিসের সূত্রে রায়গঞ্জে ডিউটি পড়েছিল, তো সেখান থেকেই কিন্তু এরকম অনেকটা পরিমাণে বেগুন নিয়ে এসছে। আর তার থেকেই এই বেগুনটা আমি এরকমভাবে ভাজা করেছি। আমাদের এখানের আর ওখানের সবজির কিন্তু স্বাদ অনেকটাই ডিফারেন্ট। মানে ওখানের এই বেগুনগুলো খুব মিষ্টি টাইপের হয়, তো আমাদের এলাকার কিন্তু বেগুনটা এইভাবে মিষ্টি হয় না। তো তারপর দেখুন বেগুনটা এপিট ওপিট করে খুব ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি। উপর থেকে দিয়েছিলাম অল্প একটু পোস্ত ছড়িয়ে, যেটা টেস্টও লাগবে প্লাস দেখতেও ভালো লাগবে। তারপর এটা 5 থেকে 10 মিনিট এইভাবেই রেস্টে রেখে, কারণ বেগুন যেহেতু খুব নরম আর স্পঞ্জি টাইপের একটা সবজি, তার জন্য কিন্তু এরকম মশলাটা মাখিয়ে যদি রেখে দিই, তাহলে কিন্তু বেগুনের ভিতরে খুব ভালো করে মশলার পুরো ফ্লেভারটা অ্যাবসর্ব হয়ে যাবে, আর খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। তো এইভাবে রেখে দেওয়ার পর আমি তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে বেগুনটা আস্তে করে দিয়ে দিয়েছি। আর এই বেগুনটা কিন্তু ভাবতেই পারবেন না এতটা কম পরিমাণ তেল লাগে, মানে তেল কিন্তু খুব একটা লাগেই না। এইভাবে লো হিটে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট কিন্তু রাখলেই খুব সুন্দরভাবে বেগুনটা এরকম ক্রিস্পি টাইপের হয়ে ভাজা হয়ে যাবে। আর এরকম গরম অবস্থাতেই নামিয়ে উপর থেকে একটু পোস্তদানা ছড়িয়ে দিলে আরও বেশি টেস্ট হয়ে যায়। এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব।